গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। মিতা এবার ইলেকশনে খারাইবার এই কথা শুই না, যতজন ক্যান্ডিডেট আসিল তার মধ্যে অর্ধেক তো বইসেই যেতেছে। মিতারে তো আমি দাঁড়াই দিয়ে দিব না, এমন পেজ গেম আরো ও দৌড়ের উপরে থাকবো। কি পরিকল্পনা আছে এটা আমার জানা আছে বন্ধু। তুই মিতাকে চেয়ারম্যান বানায় লতাকে ডিভোর্স করবি, তারপর আবার মিতাকে বিয়ে করবি। তোরা এই পরিকল্পনা কখনো বাস্তবায়ন হবে না বলে দিচ্ছি। আমার জীবনে পারুলই যথেষ্ট, আর কারো দরকার নাই। রমজান ভাই, আপনি সকালে বিকালে এই পারুলের নাম নিয়ে ঘুম থেকে উঠেন আর ঘুমাইতে যান। এই কথা যদি এলাকার লোকজন জানে তাহলে কি আমার মান সম্মান থাকবো? আব্দুল্লাহ ভাই, আপনি রবিকে বলবেন যাত্রা পথে সে যেন আমার সাথে কথা বলতে না আসে। এই মেয়ে তো ভালো কথা বলছে। কোনটা ভালো কথা? এই যে রবির সাথে কথা বলতে চায় না, কারণ রবির সাথে আমি আমার বন্ধু শওকত সাহেবের মেয়ের বিয়ে প্রায় ঠিকঠাক করে ফেলছি। বাবুল ভাই, চামচামি করবা না। আমি এনে প্রেম করতে রাস্তায় বেরোই নাই, আমি প্রতিবাদ করতে বেরোইছি। দাঁড়াও, প্রতিবাদ করতে পেরেছো মানে? কিসের প্রতিবাদ? আমার কত দরকার হলে আমি তোমার হেল্প করবো, আমি তোমার সাথে যাবো। কি ব্যাপার বাবুল ভাই, তুমি এরকম দাঁড়ায় রইছো কেন? তুমি জানো না কিছু? তুমি নিজেই তো নুপুরাপুরা আমার কাছে নিয়ে আইছিলা না? বুলেট ভাই নাকি তার বাড়ি দখল করে নিয়ে যাইতাছে, এটার প্রতিবাদ করতেই তো আমি বের হইছি। আর এখানে তোমরা দুজন কি শুরু করছো? দিনক, তুমি ভুল বুঝো না, আমি কিন্তু বৈশা নাই, কাম চালা যেতেছি। তোমার সামনে তো আমি সেদিন প্রতিজ্ঞা করছিলাম, আজকে আবারও প্রতিজ্ঞা করতেছি। এই বুলেট শালা যদি নূপুরের বাড়ি দখল করবে যায়, বিশ্বাস করো আর 4 হাত তো কাটা আমি 4 জায়গায় ঝুলা দেবো। আর ওই বডিটা আবার কি করবো? মাগুরের চাষ হয় না, তোমার মামাই তো চাষ করে, ওই মাগুরের পুকুরের মধ্যে ফুল বডিটা দিয়ে দেবো, মাছ খেয়া লাগবো। ভালো হয়েছে, বাজার থেকে আরো খাবার কিনে। তুমি না ওই যে বুলেটের লোকে প্রেম করো, আবার তার বিরুদ্ধে প্রতিবাদ করছো, আমরা হিসাবটা কিছু বুঝো না। ফাউল কথা কোন কেন? হ্যাঁ, বুলেটের সাথে আমি প্রেম করি আপনারা কে কইছে? আন্দাজে কথাবার্তা বাড়াইছে না একটু। হনো ইংরেজ ভাই, খালি আমি না, এই এলাকার অনেক মানুষই জানে বুলেটের আসল যে নাটের গুরু সেটা হইতেছে তোমার মামা। তোমার মামাকে তুমি স্পষ্ট করে কয়ে দিবা, বুলেটের যদি সে আশ্রয় প্রশ্রয় দেয় আমরা কিন্তু মুরব্বী মানবো না, তাকে ছেড়ে কথা কমু। আরে দূর, আদের কথা কই না। আমার মামা এটার আগেও নাই পিছনে, মামা এগুলোর কিছুই জানে না। লেবু সব জানে, আর আমাদের এর একটা বিহিত করা উচিত। আমার কথা হইলো কি, যে কে প্রতিবাদ করবো না সেটা আমার জানার বিষয় না। দরকার হলে আমি একলাই আর প্রতিবাদ করবো। আমি আছি আপনার সাথে। হ্যাঁ, আরে নও যাই, লেবু কার কাছে যায় আগে এই বিষয়টা আমরা পরিষ্কার করি। হ্যাঁ, লেবু কাকার দরজা খুললে বসে রয়েছে তোমাকে লেখা, তোমরা আসবা প্রতিবাদ নিয়ে শেখের বা প্রতিবাদ মানবো, যে দেখো আছে কিনা। এর কাছে কত কোনো লাভ নাই, হে হইলো চেয়ারম্যানের আসল চান। একের পুরাটাই চামচামি, যে দেখো গা। আসো আর কইল না দেখো যাইরা কথা নাই বাতি নাই, একেবারে লেবু চাচা বিচার দিবে। বই রয়েছে লেবু চাচা তো বলি যারা আমি বুঝি না, পয়সা নিতে পারে না। এই রিসোর্টে কি স্বর্ণের খনি আছে নাকি যে আকর্ষণে মানুষ বারবার এখানে চলে আসে যেমন তুমি? আমি এখানে আসলে তোমার প্রবলেম কোথায়? আমি কি তোমার পকেটে টাকা খরচ করে এখানে আছি? আমার কাছে এত টাকা নাই যে তোমাকে আমি রিসোর্টে রাখবো। তুমি চাইলে আমার ঘরে মানে আমার বাড়ির দিকে থাকতে পারো, আমার কোনো অসুবিধা নেই। যতদিন ইচ্ছে থাকো, দরকার হয় আমি তোমাকে পর্যাপ্ত নিরাপত্তা দেব। অসুবিধা আছে? প্রশ্নই ওঠে না। আমি কারো বাড়িতে যাব না, আমি এখানে বেশ ভালো আছি। আরে ভালো তো থাকবি, নতুন নতুন বন্ধু পাচ্ছ, পরের টাকা ফুর্তি করছো, ভালো থাকবে না? আচ্ছা, তুমি ঠিক কি কারণে এদিকে এসছো বলো তো? তোমার সাথে কথা বলতে আমার বিন্দুমাত্র ইচ্ছাও করছে না।
ইচ্ছে না থাকলে কথা বলতে হবে। তোমার কোনো বন্ধু বান্ধব নিয়ে এখানে থাকতে পারবে না। আমার এলাকা ছেড়ে অন্য এলাকায় যাও। তোমার নাচ গান আমার আর ভালো লাগছে না। আমি এখানেই থাকবো, একদম এখানেই থাকবো। কারো কোনো কথা আমার কিছু যায় আসে না। তুমি আজকে থেকে আমার চোখের সামনে আসবা না, তুমি যাও। আসবো না মানে অবশ্যই আসবো। যে শালা তোমার সাথে ফুর্তি করছে দেখেছি কি করে এখানে থাকে, কতদিন ফুর্তি করতে পারে দেখবো আমি। আমি তোমার নামে থানায় কমপ্লেইন করব। আমার নামে যদি কমপ্লেন করো থানায় তোমার আমি কি করবো জানো? তোমার সচিত্র প্রতিবেদন যা যা আছে জীবনে যা যা করেছো সব আমি পত্রিকায় তুলে দেবো। এখন বুঝতে পেরেছো আমি তোমাকে কেন বিয়ে করিনি, কেন বিয়ের আসর থেকে আমি পালিয়ে গিয়েছি? তুমি একটা জঘন্য খারাপ লোক। আমি খারাপ ছিলাম না, তুমি আমাকে খারাপ বানিয়েছো। তবে তোমাকে বিয়ে না করে আমার অনেক লাভ হয়েছে। তোমার বিয়ে করলে সারা জীবন আমার কান্ত হইতো জানো। হ্যাঁ কি বলেছো? মানে হাস্যকর। আচ্ছা তুমি কি ভেবেছো তোমার মতো একটা অর্ধশিক্ষিত বোকা হাদারামকে আমি বিয়ে করব? আমি তোমাকে জাস্ট একটু বাজিয়ে দেখেছি। আমার ভালোবাসা নিয়ে ছেলে খেলা, এর প্রতিশোধ আমি নেবই। সুন্দরভাবে যাও, প্রতিশোধ নিতে এসো। আমার ফ্রেন্ডরা আছেন, আমার ফ্রেন্ডস জুন, জানো ইউ হ্যাভ নো আইডিয়া। মাই ফ্রেন্ডস জুন পিটা একদম হাড্ডি ভেঙে দিবে তোমার। তোমার বন্ধুদের আমি চিনে রাখতে চাই, বাটে পাইলে ওদের আমি ভালো একটা ছেঁচা দেবো, এই কথাটা ওদেরকে জানা রাখো। জানালে কি করবা? তুমি আমার বন্ধু বান্ধব জানো, জানো তাদের লেভেল কোথায়? তারা এক একজন শিল্পপতি মানুষ। তাদের একটা ইশারায় তোমার হাড্ডি গুড্ডি ভেঙে তোমাকে তক্তা বানিয়ে দিবে একদম। তুমি জানো না, কল্পনাও করতে পারবা না। তুমি আসলে কি জানো? তুমি আসলে একটা খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে। হোয়াট? এবার সত্যি সত্যি তোকে মারার ব্যবস্থা করতেছি আমি। তুই নিজে 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 জানিস তুই কি? তুই আমার চরিত্র নিয়ে কথা বলিস? তোর মতো একটা ফাজিল লোক না আমি জীবনেও দেখি নাই। আর জীবনে দেখতে হবে না, তোর সাথে কোনো কথা নাই। অসভ্য আনকালচার গাঞ্জাম ভূত। উফ ধ্যাৎ। শোনো, তোমাকে কিন্তু আজকে অনেক সময় দিলাম, এটা মনে রেখো। সেটা ঠিক আছে, কিন্তু আমি একটা অন্য চিন্তা করতেছি। মানে তোমাকে বাড়িতে যাইতে তো লতাকে বাড়ির পাশ দিয়ে যাইতে হয়, যাওয়াটা ঠিক হবে কিনা এটা বুঝতেছি না। শোনো, তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে না, তুমি আমাকে গাজীপুর দিয়ে আসবে। তোমার বাড়ি রেখে তুমি গাজীপুর যাবে কেন? বাড়িতে তো কেউ থাকে না, শুধুমাত্র কেয়ারটেকার থাকে। এত বড় বাড়িতে একা একা থাকা যায় নাকি? এই জন্যই আমি গাজীপুরে একটা রেস্ট হাউসে উঠেছি, ওখান থেকেই জনসংযোগ করবো। এটা কোনো কথা কইলা? তুমি গেস্ট হাউসে থাকবো কেন? তুমি আমাকে বাড়িতে থাকো, তুমি আমাকে বাড়িতে থেকে তারপরে নির্বাচন করবো, অসুবিধা কি? তোমার না মাথা মোটা আছে। মানে তোমাদের বাড়িতে থাকলে লেবু আঙ্কেল যে পরিমাণের বদনাম ছড়াবে তা তার ভোট পেতে হবে না, এক বক্স বদনাম নিয়ে ঢাকা ফেরত যেতে হবে। তোমার কথা ঠিক, অসুবিধা নাই। আমি রবিরে বলে দিতেছি, ওরা তোমাকে রিসোর্টে একটা রুম দিয়ে দেবে, তুমি এই রিসোর্টে আইসা পড়ো। প্রতিদিন এত দূর থেকে আইসা গণসংযোগ করা যাবে না। তোমার এই কথাটা ঠিক, তুমি পাশে আছো তাতে সাহস আর একটু বেশি পাবো। শোনো, আমি রুম রেডি করে রাখতেছি, তুমি এখানে আইসা পারবা। একা একা যদি তোমার থাকতে ভয় লাগে, নূপুর মেম্বার এসে তোমার লাগে থাকবো, ঠিক আছে? তাহলে তো খুব ভালোই হয়। আমার একজন সহযোগী দরকার, আর বাড়ি পরিষ্কার করার কাজ তো চলছে, কারণ ইলেকশনের পর আব্বু আম্মু আসবে। হায় রে রাজা ভাই, আপনারা দুজন এদিকে দাঁড়িয়ে কথা বলতেছেন না, আর ওইদিকে তো আপনাদের দুজনকে নিয়ে দুনিয়ার বদনাম রটাইতেছে। বুলেটটা এমন খারাপ, যা মুখে আসে তাই বলো, মুখে কিচ্ছু আটকায় না। কি ফালতু একটা ছেলে, ওরে আমার ইচ্ছা করে রাস্তা ফালাইয়া পিটি। দরকার নাই, বুলেট যা করতেছে এটা আমার জন্য প্লাস হইতেছে, এটা নিয়ে তুমি চিন্তা করো না। মানে আমি লেবু সাপড়ে দেখাইতে চাইতেছি, তার চাইতো বড় কোনো মানুষের মায়ের সাথে আমি প্রেমটা করতেছি। বুলেট ভাই না জাস্ট ফালতু একটা লোক। আমি তো ওনাকে ছোটবেলা থেকেই চিনতাম, বাট হুট করে এখন দেখে চিনতে পারিনি। পরে যখন রাজা আমাকে বললো তারপর আমি চিনলাম। ঠিকই বলছো বোন, ওর মতো এরকম ফাজিল শয়তানের হাড্ডে আমি দ্বিতীয়টা আর দেখিনি, মনে হয় দুনিয়াতে আর দ্বিতীয়টা নাইও। এখন তো আবার শুনতেছি লেবু চেয়ারম্যান ওকে ভোটের জন্য সমর্থন দিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি তো ভাবছিলাম আমি শামচুরে সাপোর্ট দিয়ে যাব, কিন্তু না, পরে চিন্তা করে দেখলাম নির্বাচন করতে হলে ভালো মানুষের নির্বাচন করতে হবে, এবং ভালো মানুষ নির্বাচিত হয়ে আসলে সমাজের উন্নতি হবে। এই কারণে মিতার আব্বার সঙ্গে কথা বইলা আমি সব কিছু ঠিক করছি। বাহ, খুব ভালো করছেন রাজা ভাই, আমাদের একজন ক্যান্ডিডেট থাকা দরকার ছিল। দেখো, আমি রিসোর্টে আসছি, আমার সাথে কয়েকটা দিন এখানে থাকতে হবে, কোনো অসুবিধা হবে তোমার? আরে মিতা আপা কি বলতেছেন না বলতেছেন, আমার কেন অসুবিধা হইতে যাবে? আর তাছাড়া আমি তো একাই থাকি, আমার আপনার সাথে থাকতে কোনো আপত্তি নেই।
বাই দ্য ওয়ে আমার বান্ধবীর মতো কিন্তু থাকতে হবে। বাহ বাহ বাহ, তোমরা তো মতো যে এক হয়ে গেলা। বাহ, আমার তো কোনো পাত্তাই নেই এখানে। তাহলে আমি থেকে লাভ কি? আমি তো যাই। কি বলতেছেন রাজা ভাই, আপনি হলেন আমাদের মাথার মুকুট, আমরা তো আপনাকে নিয়ে এগিয়ে যাব। নুপুর, আমি আজকে গাজীপুর যাচ্ছি, সদরেই থাকবো আজকে। 2-1 দিনের মধ্যে আমি রিসর্টে চলে আসবো, তারপর আমি তোমাকে জানাবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে যান আপনারা, আমি আসি। ঠিক আছে, চলো। আম্মা, তোমার আমি কইছিলাম বড় লোকের পোলারা কখনো ভালো হয় না। কই এখন আমার কথাই ফুললো তো। তোর কোন কথাটা ফুললো বুঝতে পারলাম না। তোমার পছন্দের ছেলে রবি শহরে বিরাট শিল্পপতির মেয়ে একটারে পছন্দ করে, এখন তারই বলে বিয়ে করব। যদি শিল্পপতির মেয়েরই বিয়ে করে তাহলে তোর প্রস্তাব পাঠাইছে কেন? বুঝো নাই কেন দিছে? বড় লোকের ছেলে দেখে আমার প্রস্তাব দিছে, সেই প্রলোভনে আমি যদি হ্যাঁ কয়ে দিই তাহলে এইখানে আসলে তার সময়টা ভালো মতো কাটবো। ওই পোলা তো তাহলে ওর বাপের চেয়েও পাট। আল্লাহ আমারে বাঁচাইছে, আগে ভাগে সংবাদটা পাইয়া আমার মেয়ের জীবনটা রক্ষা পাইছে। আম্মা, আপনার কোন মেয়ের জীবন রক্ষা পাইলে জানতে পারি? ঢাকায় যে আপনার ছোট মেয়ে কোনো ঘটনা ঘটাইছে? দেখেন দুলা ভাই, মেজাজটা এমনি খারাপ আছে, আপনি আলতু ফালতু কথা কয়ে আর মেজাজটা খারাপ করেন না। আপনি ভদ্রলোকের মতো এখান থেকে যান। রবির সাথে নাকি তোমার বিরহ চলতেছে, আমি তো শুনছি। রবি 2-1 দিনের মধ্যে ঢাকা চলে দেব। ওই পোলা ঢাকা যাক কিংবা দিল্লি যাক, সেটাতে শিউলের কি ঠেকা পড়ছে? রমজান, তুমি এরপরে এই বাড়িতে দাঁড়াইয়া ওই রবি সম্পর্কে কোনো কথা বলবা না। আমি তো বুঝলাম না, আপনি রবির চামচামি শুরু করছেন কেন? আবার কোনো চক্রান্ত শুরু করছেন নাকি? আমি তোমাদের পরিবার নিয়ে সব সময় ভাবি, এটা তোমরা কোনোদিন বুঝলে না। আমার শরীরে সব রক্ত দিয়ে দিলেও তোমরা সেটা স্বীকার করবে না। আমি বুঝে গেছি তোমরা কত বড় অকৃতজ্ঞ। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার 2টা ছবির কন্ট্রাক্ট আছে, ঢাকা যাবো, যাই ওই ছবি 2টা করবো। হয়েছে, এই ধরনের কথা আপনি আজীবন আমাকে শুনাইছেন, এসব কথা আমরা আর বিশ্বাস করি না। আপনি সিনেমা করবেন তো যান, সিনেমা করেন গা, আমাকে বাড়ির কেউ আপনার নিয়ে চিন্তা করবো না, যান। আরে বাবুল ভাই দাঁড়ান না, এই পালয়া যে দৌড়াইতেছেন আপনি, যদি ভালো পা হইতো তাহলে আপনি বুলেট ট্রেনের মতো দৌড়াইতেন। সরি, আসলে আমি ভুলে গেছিলাম যে আপনি পিছনে পড়ছেন। ঠিক আছে, আস্তে আস্তে যাবো। দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। কি? আচ্ছা, নূপুর আপারে আমি দেখছি আপনি অনেক টেক কেয়ার করেন, তার কাহিনীটা কি? আপন ভাই বোন থাকলেও তো এত ভালোবাসে না, একটু কর না, আপনার সম্পর্কটা কি? না, সম্পর্ক যেটা আচ্ছা, হিন্দি কথা কি লাভ নন যাই। আরে কন না, আমি তো গ্রামেরই মাই, আপনাকে মানে কাছের লোকই, কন আছে একটু কারণ আছে, থাকে নন যাই। আহা, এত শরম পাইতেছেন কে? আচ্ছা, আপনাকে ভিতরে কি ভালোবাসা মানে ওই প্রেম সেমে এই টাইপের কিছু আছে? না, আসলে ভালোবাসা প্রেম ইন্না বলতে যেটা বোঝায় ব্যাপারটা আসলে ওইরকম না। ওইটা কি, ওনাকে আমার খুব ভালো লাগতো, একদম মানে দেখলে কথা কইতে ইচ্ছা করতো। তার পিছিয়ে আমি মেলা ঘুরছিও, বুঝছেন। একদিন প্রেমেরও প্রস্তাব দিছি, কিন্তু এই মেয়েটা না খুব ভালো, আমার গালি মন্দ কিচ্ছু করে নাই, আমাকে সুঝে মানে সে বুঝাইছে যে এটা সম্ভব না। তারপর তো বিয়ে করলে কী হবো? তারপরেও তাকে আমি মন থেকে ভালোবাসছিলাম তো, এই জন্য তার যে কোনো আপদ বিপদ দেখলি আমার একদম ভেতর থেকে জাপায় পড়তে ইচ্ছা করে। আচ্ছা, এই দেখেন কত সুন্দর করে আপনি কথা কইতেছেন, আমার খুব ভালো লাগতেছে, আপনার প্রতি সম্মান রেসপেক্ট আরো বাইরে গেছে। কিন্তু যখনই আমি অফিসে যাই তখন এরকম করেন কেন? আপনারা দুজন আমার সাথে যোগলো আর আপনি, তখন আমার মন চাই কি জানেন, আপনাকে দুইজনের মিললে আমি ইচ্ছা মতো পেতাই। না, আসলে হয়েছে কি, দেখেন শামসু ভাইয়ের এমনিতে বুদ্ধি শুদ্ধি ভালো, ব্যবসা বাণিজ্য যখন করে, মনোযোগ যখন করে তখন ঠিকঠাকই করে। কিন্তু যখন ওই ঝিলিক নাফিজা আপনারা যান না, তখন এর সাক্কেল কোনে চলে দেয় আল্লাহ ঠিক জানে। মানে হে দেখা যায় কি যে সব কিছু বাদ দিয়া মেয়ে মানুষের সঙ্গ তার কাছে ভালো লাগে, ব্যবসা বাণিজ্যের কথা তার মাথায় থাকে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মনে করতে পথে বসে যাবো, পথে বসে তো আমি নিজেই বিপদে পড়ে যাবো। সেজন্য ইচ্ছা করেই আমি আপনাদের হাতে ওইরকম একটু চালাকি করি আর কি, দুর্ব্যবহার। কিন্তু আমার সাথে একটু বেশি, ওইটা ব্যাপার না। রমজান, আমরা রবির নিয়ে কথা বলতেছিলাম,
এর মধ্যে তুমি ঢুকে সমস্ত কথা নিজের উপরে নিয়ে নিলা। তুমি ঢাকা গেলে যাও, সঙ্গে কবিতারে নিয়ে যাও, কোনো সমস্যা তো নাই। কবিতারে নিয়ে যাও, অভিনয় এত সোজা না। সিনেমায় অভিনয় করতে যেতেছি, অভিনয়ে মাথার গাম পায়ে ফেলতে হয়, বুঝছেন? আগে ঢাকায় যাই, ছবিতে অভিনয় করি, পায়ের নিচের মাটি শক্ত করি, তারপর চিন্তা করব কবিতারে ঢাকা নেব কি নেব না। হয়েছে, ঢাকায় গিয়া পায়ের নিচে মাটি শক্ত করা জীবনও হইব না, আর আপারেও নেওয়া হইব না। আপনি এখন যান, আমি আমার লগে পার্সোনাল কথাবার্তা কইতেছি। পার্সোনাল কথা কি কইবা এটা আমি বুঝি। রবির বাপে রবির শিল্পপতির মেয়ের সাথে বিয়ে দিতে চাইতেছে, কিন্তু রবি সে শিল্পপতির মেয়ের বিয়ে করবো না, সে তোমারই বিয়ে করতে চায়। এই জন্য রবির বাপে বানায় সানায় তোমারে কইব রবির অমুক জায়গায় প্রেম ছিল, ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল, ওই মেয়ের লগে ঘুরছে, যাতে শিউলি রবিরে বিয়ে না করে। আমি যা কইলাম কথা 100% সত্য, পরে মিলাই নিও। এই রমজান কখনো মিছা কথা কয় না, আন্তাসে কথা কয় না। ঘটনা যাই হোক, রবির আমি বিয়ে করব না, এটা আমার ফাইনাল ডিসিশন। তোমার ফাইনাল ডিসিশনটা কি হইব সেইটা তো আগে কওয়া যাইব না। পানি আরো ঘোলা হইব, আরো ঘোলা হইব, তারপর কওয়া যাইব তোমার লগে রবির বিয়ে হইব কি হইব না। দুলা ভাই, আমি আবারও কইতেছি, রবির সাথে আমার কোনো ধরনের প্রেম প্রীতি নাই। এরকম বানায় বানায় ভুল তথ্য দিবেন না। রমজান, তুমি শিউলি আর রবির নিয়ে কোনো কথা কইবা না, মনে থাকবো? কইলাম না, অহন থেকে শিউলির নিয়ে সব কথা কওয়া বন্ধ। আপনার মেয়ের জীবন নিয়ে, আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার টাইম আমার নাই। আমি মহাব্যস্ত, আমার অনেক কাম আছে, যাই গিয়া। আম্মা, এই বাসার লোকটারে না রবি টাকা পয়সা দিয়ে হাত করে ফেলাইছে। আমি হ্যার মোটিভ বুঝে ফেলাইছি। কিন্তু এখানে একটু রং করলেন আপনি। ঝিলিক নাফিজার সাথে আপনি আমার তুলনা করলেন। আপনি জানেন না আমি একটু ডিফারেন্ট। আর আমি কেন যাই আপনার ভাইয়ের অফিসে? আমি হলাম একটা মুভির নায়িকা, আমি একটা মুভির ব্যাপারে কথা চলতেছে, এই হেল্পের জন্য আপনার ভাইয়ের কাছে যাই, মানে শামসু ভাইয়ের অফিসে যাই। আর আপনি তো জানেন গ্রামে সব থেকে সুন্দর মেয়ে হয়েছে আমি, তা আমার তো লোকজন ডিস্টার্ব করবই। আর আপনার ভাইয়েরও একটু পাওয়ার আছে, একটু ওনার সাথে যদি একটু ভালো সম্পর্ক থাকে তাহলে তো ছেলেরা আমার ডিস্টার্ব করতে পারবে না। এর লেগে আমার অফিসে একটু যাওয়া আসা করি। কিন্তু এই বলে আপনারা দুইজন আমার সাথে যে পরিমাণে খারাপ ব্যবহার করছেন, আমি খুব মনে কষ্ট পাইছি। না, কষ্ট পায় না, আসলে হয়েছে কি, ও তো মন থেকে আত্মা থেকে ভালোবাসে কুসুমে, বুঝছেন? এখন হয় না যে একটা মানুষের একটাই জামা, তখন কিন্তু ওই খুইলা একটা জামাই পরবো, কিন্তু যখন 50টা জামা হবো তখন আর মাথা আওলা বাউলা হয়ে যাবো গা। আপনি তো দেখতে অনেক সুন্দর, দেহে অনেকে বিশ্বাসই করবো না যে আপনি এই গ্রামের একটা মায়া, একদম রাশিয়ান ঘরের মতো সুন্দর। এত সুন্দর একটা মাইয়া যখন মনে করেন যে ওই শামসুর হাতে বেশি ঘেঁষাঘেঁষি ওঠা বসা মেলামেশা করবো, দেখা গেল কি অ্যাক্সিডেন্টলি কিছু একটা ঘটে গেল, আর ও তো ব্যাকেল, দেখা গেল সম্পর্ক এক ধরনের ইন্টিমেসি হয়ে গেছে, আপনার হাতে বিয়ে করতে আরেকজনের, তখন একটু দুর্ঘটনা, মানে একটু কলঙ্ক সৃষ্টি হবো না? হ্যাঁ, নিয়ে তো এরকম করি। এখানে আপনি আবারও ভুল করলেন। শোনেন, একজন নায়িকা মানুষ যদি বিবাহিত হয় তাহলে কিন্তু পরিচালকরা নিতে চায় না, এর জন্য সিঙ্গেল থাকতে হয়। আর আমি বিয়ে শাদী করবো না, আমার মুভির কথা চলতেছে না, বুঝতে পারছেন না? তো এটা নিয়ে আপনি চিন্তা করেন না, বুঝছেন? ওইরকম কোনো ঘটনা বা ব্যাপার আমাকে মধ্যে হইব না। শামসুভাই আমার একটু হেল্প করে আর কি। না, হচ্ছে কি, আপনি তো আপনার দিক দিয়ে ক্লিয়ার, কিন্তু যে মুরব্বীরা কয় না আগুনের কাছে মোম, মানে নিঃশ্বাসের যে বিশ্বাস নাই। আমি নিজে পুরুষ মানুষ, তারপরেও কইতে আমার কোনো দ্বিধা নাই, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই। বেশি মেলামেশা করলে একটু অঘটন ঘটপারই পারে। এতদিন যা করছি তা তো করছি, এখন থেকে ওই ধরনের ব্যবহার আর হবো না। নন যাই, একটু লেবু সাহেবের কাছে যাই। চলেন। আর শোনেন, নুপুরাপর ব্যাপারটা মাথায় রেখে, ভালো লাগছে বিষয়টা শুনে আমার। চলেন, সাবধানে হাঁটেন, আর এখন জোরে জোরে হাঁটা। হয়েছে, আর ঝাড়ু দিতে হবে না। তুমি আমার বাড়ির সামনে কেন এসেছো? আরে বোকা, তোমার কাছে এসেছি অন্য একটা কাজে। আমার কাছে তোমার কি কাজ? কেন আসছো? তোমাকে একটা সুখবর দেবো বলে। সুখবর? শোনো, আমি তোমার কাছ থেকে কোনো রকম খবর নিতে চাই না, সুখের হোক আর দুঃখের হোক, কোনো রকম খবর আমি শুনতে চাই না। আর তোমাকে না বলছে আমার সামনে আসবে না? তোমার কি কোনো লজ্জা শরম নাই? বারবার খালি আমার সামনে আসো। বোকা মেয়ে, লেই তো লজ্জা শরম নেই। ইলেকশন সামনে, এত লজ্জা রেখে কাজ হবে? শোনো, ইলেকশন সামনে রেখে কোনো শত্রুতা বাড়াতে নেই, সবই এখন আমার জন্য মিত্র। তুমি এখন আমার শুধু বন্ধু, কোনো শত্রু না। এই 2 মাস তোমার বাড়িলে আমি কোনো ঝামেলা করব না, কথা দিচ্ছি। তুমি শুধু একটা জায়গা আমাকে প্রমিস করো, তুমি আমার বিপক্ষে ইলেকশনে কোনো কথা বলবে না। কি বলো না বলো, আমি আরো তোমার বিপক্ষে ক্যান্ডিডেট দাঁড় করাইতেছি। আমি আর রাজা ভাই মিলে সাপোর্ট দিব।
একটা কথা মনে রাখবে, শামসু অনেককে জমির দালালি করে ভিটা বাড়ি ছাড়া করেছে, ওকে কেউ ভোট দেবে না। তোমরা যদি আমার সঙ্গে কালেকশনে থাকো, চেয়ারম্যানই পদ পেয়ে আমি তোমাদেরকে কি করবো জানো? মাথা উঠে রাখবো জানো। জি না, আমরা শামসু ভাইয়ের সাথে নাই, আমরা উপজেলা চেয়ারম্যানের মেয়ে মৌমিতাকে ক্যান্ডিডেট করতেছি। ভালো কথা শুনে খুব ভালো লেগেছে। 10 ভোটও পাবে না, ফার্স্ট ডিভিশনে ফেল করবে। ছোটবেলায় রাজার সাথে প্রেম করতে, বুঝেছে? কখন যে আবার শাঁকা মাকা খাইয়ে সে আবার আমেরিকায় চলে গেছে, কখন আবার ফিরে এসেছে বলো তো? এই কবে এসেছে? সে কবে আসছে এটা বড় কথা না, আসছে এটা বড় কথা। মিতার আব্বার যে টাকা, উনার টাকার ধারে কাছে এই অত্র এলাকায় কেউ নাই। রাখো তো, এবার টাকা দিয়ে ভোট কেনা যাবে না। বুলেটের মতো শামসুর মতো 2 রংবাজ মাঠে নেমেছে ইলেকশনের, টাকা খরচ করে ইলেকশনের ক্যান্ডিডেট হতে পারবে, কিন্তু ভোট কিনতে পারবে না। যে ভোট কিনতে যাবে ওই হাত আমরা ভাঙে ফালাবো।